ব্যাক টু মাই চ্যানেল উইংস। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। হ্যাঁ, তোমরা যেন আমার মনে করে ফেলো না আমি রাগ করেছি, যে রাগ করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, একদমই তা নয়। আজকে আমি বেডশিটটা চেঞ্জ করব। সারা সপ্তাহ হয়ে যায় চেঞ্জ করা হয় না, মানে মাসও হয়ে যায় চেঞ্জ করা আর হয় না, সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আর আজকে আমাদের কুটুম আসবে, মানে আত্মীয় আসবে, তাই আরও চেঞ্জ করছি। চাদর একা একা করতে না খুব প্রবলেম হয়, কিন্তু কী করবো বলো, হেল্পের যদি লোক না থাকে তাই নিজেকেই করতে হয়। ভালো করে এগুলো মুড়ে নিচ্ছি। বেডশিট চেঞ্জ করবো আর বালিশের কভার চেঞ্জ করবো না তা কখনো হয়? সব চেঞ্জ করে নিচে চলে এসেছি। ছুটির বার, জামা কাপড়গুলোকে মেখে রেখে দিলাম, তারপরে আবার চলে এলাম ওপরে ঝাঁট দিতে। হ্যাঁ, আমি সাধারণত অন্যান্য দিন তাড়াতাড়ি করে একদম ঝাঁট দিয়ে মুছে মাছে যাই, কিন্তু ছুটি থাকে না বলে। আর ছুটির দিনে না আমার প্রচুর কাজ থাকে। তোমরা ভেবো না শুধুমাত্রই আমি মানে লাঠি দিয়েই মুছি। লাঠি দিয়ে মুছি তার কারণ হচ্ছে আমি খাটের তলাগুলো ঢুকতে পারি না, আর লাঠি দিয়ে মুছলে সেটা মোছা যায়, আর বসে মুছলে না তার পরিষ্কারটাই আলাদা ধরনের হয়। তারপর চলে এলাম যেই জামা কাপড়গুলো সকালবেলা মেখে রেখেছিলাম সেগুলো কাচতে। হ্যাঁ, আমাদের ওয়াশিং মেশিন নেই, এইভাবেই আমাদেরকে কাছাকাছি করে নিতে হয়, আর এতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। কাচাকাচির পর কিছু বাসন ছিল, সেগুলো মেজে জল ঝাড়তে দিয়ে দিলাম। তারপরে ফ্রেশ হয়ে মানে চান করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একদমই গ্রামে থাকি, আর গ্রাম মানেই যে একদম সেই মাটির রাস্তা আর নেই, কিন্তু ঢালাই সব জায়গাতেই হয়ে গেছে। চলে এসেছি এখানে, এটা হচ্ছে A to Z একটা দোকান। এখানে সব কিছু ফ্লিপকার্টের মধ্যে কম কম দামে পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় না ওরা বললে এনে দেয়। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম এলাম, একদিন তোমাদের সাথে শেয়ার করব। কেনাকাটা পর আবার বেরিয়ে পড়েছি। মাঝখানে খাওয়া দাওয়া করেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। হ্যাঁ, তারপরে চলে এসেছি বুদ্ধ মন্দির দেখতে। আমাদের কিছু আত্মীয় স্বজনেরা এসেছিলো, তো তাদেরকে নিয়ে গিয়েছিলাম এখানে। বিকালবেলা তো কোথাও না কোথাও যেতে হতো, তাই এখানে এলাম। এর ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, আমরা না লুকিয়ে লুকিয়ে করেছি। জান, এই জিনিসটা খুব বাজে, এটাকে বলা হয় বুদ্ধ মন্দির। এর ভিতরটা অসাধারণ ছিল, পুরো মন জুড়িয়ে যায়। এইভাবে সন্ধ্যাটা কাটিয়ে ফেললাম।